Assalamualaikum, this is Ornim here and welcome to another new video guys. এখন যখন ভিডিওটা আমি পোস্ট করতেছি আপনাদের সবার মোবাইলে VPN ছাড়াই এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, বাকি সব সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চলতেছে। আই হোপ গাইজ আমি মানে বিগত 15 তারিখ থেকে এই পর্যন্ত কয়েকটা মেসেজ পাইছি গভর্নমেন্ট থেকে। সবার মোবাইলে আসছে, আমি সেটা জানি যে এই কারণে নেটওয়ার্ক বন্ধ, ওইটা পুইরা গেছে, ওই তারের সমস্যা, পলক স্যারের যত এক্সকিউজেস সবগুলোই আমাদের মেসেজে আসছে, SMS-এ আসছে আর কি। এন্ড অফ দ্য ডে কী দেখলাম, তারা নিজেরাই বললো যে তারা অনেক কারণে নিজেরাই এটা বন্ধ রাখছে। আর সবথেকে হাস্যকর কাহিনী আমার লাগছে এইটাই। আর আমি যেই কারণে এই ভিডিওটা করতেছি, আমার মনের মধ্যে অনেক কথা ছিল, ওগুলো বলবো। গাইজ আপনারা দেখেন, ফেসবুকটা একটা এমন প্ল্যাটফর্ম যেটা মেটা পুরোটাকে একদম ক্যাদ করে রাখছে। এই মেটাকে প্রথমবার বলছে চিঠি দিয়ে নাকি জানাবে, তারা যদি কোনো রেসপন্স না করে সেক্ষেত্রে তাদের নাকি কোনো ব্যবস্থা নেওয়া হবে। তো টিকটক শুনলাম নাকি রেসপন্স করছে। টিকটক বাংলাদেশে অথরাইজড একটা অ্যাপ, গভর্নমেন্ট থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটা অ্যাপ, সবাই এটাকে স্বেচ্ছায় ব্যবহার করতে পারে। টিকটক রেসপন্স করবে, এটা স্বাভাবিক। কিন্তু এর পরের বার যেটা আমি শুনলাম সেটা মানে নেওয়ার মতো না। উনি বলল, মার্ক জাকারবার্গকে হুঁশিয়ারি দিল, সব মেটাকে, ইউটিউবকে হুঁশিয়ার করলো, গুগলকে হুঁশিয়ার করলো। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যে ফেসবুকের যে নেট ওয়ার্থ, ফেসবুকের যে দাম, ওইটা বাংলাদেশের যে নেট ওয়ার্থ আছে ওইটার 2-3 গুণ করলেও ফেসবুক কিনতে পারবে না। তো ফেসবুকের যে ফাউন্ডার, ফেসবুকের যে আমরা যাকে চিনি আর কি, মার্ক জাকারবার্গ, উনি সকালে নাস্তার সাথে এমন 5-7 জন পলক স্যার ওনাকে খেয়ে ফেলে। মানে তাদের কাছে এটা কোনো মানে বিষয় না, তারা এটাকে মানে অনেক সিরিয়াস নেয় না বিষয়টাকে। আমি এটা নিয়ে না খুবই দুঃখিত। আমি জানি যে এটা হাস্যকর কাহিনী। বাংলাদেশে কি না হইতে পারে। আমরা বিগত অনেক দিন যাবত রেডিও শুনছি, নিউজ পেপার পড়ছি, আমরা দেশের নিউজ জানার জন্য আমরা অনেক কিছু করছি। কিন্তু VPN-টা যে ছিল, এই VPN-টা নিয়েও কথা উঠছে। VPN-টা নাকি ব্যবহার করলে রিস্ক বা কোনো ক্ষতি বা কোনো আমাদের মানে যায় ঝামেলা হবে। আমি কিছু বলতেছি না, কারণ বললেই তো সমস্যা, বললেই তো মানে দেশ তো দেশ, আপনাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, স্বাধীন দেশ, কাগজে কলমে স্বাধীন দেশ আমাদের এটা। তো ফেসবুক এগুলো বন্ধ করে কি হবে? আমি দেখলাম যুক্তরাষ্ট্রে এটা নিয়ে কথা উঠলো, ইন্ডিয়াতে সবাই বলতেছে প্রে ফর বাংলাদেশ। আরে আমরা তো বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ। তারপর আবার শুনলাম যে ছাত্রলীগ নাকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। আমি পলিটিশিয়ান না, আমি পলিটিক্স নিয়ে কথা বলতেও চাই না, কিন্তু গাইজ মাঝে মধ্যে কথার ভাঁজে, কথার পৃষ্ঠায় কথা চলে আসে। আমরা খুব সুন্দর মতো খুব উন্নয়ন দেখলাম বাংলাদেশের, কিন্তু না সেটা দেখলাম শুধু উপরে, কিন্তু ভিতরে যে এলাকাগুলো হচ্ছে ওগুলো অবস্থা খুবই ক্রিটিক্যাল। ভিতরের যে অবস্থা দেশের, উপর দিয়ে পূর্বাচল এরিয়া হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। এখন দিন শেষে আমাদের এই ধ্বংসস্তূপ, আমাদের এই একটা প্যান্ডেমিক বলাই যায়, প্যান্ডেমিকের মতো আমরা এক কথা বলতে গেলে কোয়ারেন্টাইনে ছিলাম। এই সব কিছু মিলায় ঝিলায় দেখলাম যে দেশের অবস্থা। কই যামু? আচ্ছা বাসার দিকে যাই। দেখলাম যে অবস্থাটা মোটামুটি ক্রিটিক্যাল। আমরা বাসায় ছিলাম, অনেক কিছু দেখছি, বুঝছি, VPN দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম সব ব্যবহার করছি। আমাদের কাছে এগুলো খুবই লজ্জার আর খুবই হাস্যকর। আমরা যারা আছি সবাই তীব্র নিন্দা জানাই এইসব নিয়ে।
আমরা সবাই জানাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের ছেলে মারা গেছে। আমি এটা নিয়ে খুবই মানে না ডিপ্রেসড হয়ে গেছি যে আসলে কোন দেশে আছি আমরা কেমন দেশে আছি। আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই যার যার জায়গা থেকে দোয়া করেন, যার যার জায়গা থেকে আপনারা সবাইকে সাপোর্ট করেন। আমি চাই সবাই সুস্থ থাকেন। এমন এগুলো থাকে না বেশি দিন, এগুলো হয় আবার চলে যায়। এই সব কিছু যেমন ধামাচাপা দেওয়ার জন্য আমাদের ডিবি প্রধান যে হারুন স্যারের যে একটা লিঙ্ক ভাইরাল হইলো, ওইগুলো নিয়ে এখন তো আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, না ব্যাপারটা তো সিরিয়াস। আমরা তো আর কোটার জন্য রক্ত দিব না এত, যদিও আমি কোনো রক্ত দিই নাই, কিন্তু আমার ভাইরা দিছে, তাদের রক্ত আমার রক্ত তো একই রক্ত। ছাত্র সমাজ এখন কোথায়? তাদের কোনো মূল্যায়ন নেই। তারা যে এভাবে দুই হাত তুলে মানে দাঁড়াইলো, যে তাদের বিশ্বাস যে আমাদের উপর কোনো গুলি চলবে না, আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র, কিন্তু কি হইলো এটা? সেই গুলি চললো, সেই মানুষকে মারলো। আমি এটা নিয়ে তীব্র নিন্দা জানাই। আমি চাই দেশ ঠিক হয়ে যাক। গাইজ, আমি আমার বাসার এখানে চলে আসছি। আজকের ভিডিও মনে হয় না আর বেশিক্ষণ রান করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন দেশের জন্য, যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।